সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি গত দুটি ক্লাসে তোমাদের জন্য নেরেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের সবার জন্য এই টপিকসটি অত্যন্ত গুরুত্ব বহন করে। গত দুটা ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম, তারপর থেকে আজকে আলোচনা করব আমি রিপোর্টেড স্পিচের পার্সন কীভাবে পরিবর্তন করতে হয়। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও এবং আমার এই ক্লাসটি ভালো করে তোমরা দেখো। আশা করি তোমরা পার্সন পরিবর্তনের ক্ষেত্রটি অতি সহজে তোমরা বুঝতে পারবে। রিপোর্টেড স্পিচ এর প্রনাউনটি যদি ফার্স্ট পার্সন হয়, যেমন আই, ওই, মি, আস, মাই, আওয়ার, এই ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের পার্সন যদি ফার্স্ট পার্সনে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি পরিবর্তন হবে। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, হি সেড টু মি I am teaching my sister. I am teaching my sister. এখানে হি, এখানে আই, এইটুক অংশ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর আই এম টিচিং মাই সিস্টার এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্বে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই। তো শর্তটা ছিল আমরা যখন পার্সন পরিবর্তন করব, তখন রিপোর্টেড স্পিচের পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ আই, ওই, মি, আস, মাই, আওয়ার হয়, এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এই রিপোর্টেড স্পিচের পার্সনটা পরিবর্তন করতে হবে। তাহলে উত্তরটা হবে কি, আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি, তাহলে আমরা দেখব সেখানে আসছে হি সেড টু মি, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দ্যাট দিতে হবে, কারণ এই অংশটা আমাদের অ্যাসার্টিভ। আমরা লিখলাম দ্যাট। হি সেড টু মি দ্যাট। এখন এখানে আই ফার্স্ট পার্সন, এই সাবজেক্টটা পরিবর্তন হবে, এই সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা লিখব হি, এম এর পরিবর্তে আমরা লিখব ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট। এর আগে তোমরা পড়েছো টেন্স কীভাবে পরিবর্তন করতে হয়। দ্যাট হি ওয়াজ টিচিং, এটাকেও তোমার পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমরা লিখব হিজ সিস্টার। নাম্বার 2, সেকেন্ড পার্সন যদি থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। সেকেন্ড পার্সন পরিবর্তনের নিয়ম। আমরা জানি ফার্স্ট পার্সন আই, ওই, মি, আস, মাই এবং আওয়ার, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, আমি, আমরা, তুমি, তোমরা, এই চারজন ছাড়া বাকি থাকেন যারা, আমরা তাদেরকে থার্ড পার্সন হিসাবে পরিচিত করে থাকি। তাহলে ইউ এবং ইয়োর, এ দুটো হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী।
এক্ষেত্রে তুমি একটি এক্সাম্পল লক্ষ্য করো। হি সেড টু মি, হি সেড টু মি, ইউ আর মাই টিচার, ইউ আর মাই টিচার। হি সেড টু মি, ইউ আর মাই টিচার। এক্ষেত্রে ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। এখন আমাদের এই সেকেন্ড পারসন যখন পরিবর্তন করতে যাব, তখনই আমার এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট মি অনুযায়ী অথবা যাই থাকুক না কেন, অবজেক্ট অনুযায়ী আমাকে রিপোর্টেড স্পিচের পারসন পরিবর্তন করতে হবে, শুধুমাত্র সেকেন্ড পারসনটার ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের আনসারটা হবে হি সেড টু মি, হি সেড টু মি দ্যাট ইউ পরিবর্তন হবে মি আই। আই মি এখানে হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আই আর এর জায়গাত ওয়াজ, আই ওয়াজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়, সেটা তোমরা জানো। আই ওয়াজ হিজ, আই ওয়াজ হিজ টিচার, আই ওয়াজ হিজ টিচার। এখন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এখন তোমরা জানো আরেকটি পারসন বাকি থাকে, সেটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন আমরা কীভাবে পরিবর্তন করব, এখন আমি এই বিষয়টা তোমাদেরকে আলোচনা করব। থার্ড পারসন পরিবর্তনের নিয়ম, থার্ড পারসন পরিবর্তনের নিয়ম। থার্ড পারসন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, মূলত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, মূলত থার্ড পারসন এর পরিবর্তন হয় না। তাহলে আমাদেরকে দুটি পারসন পরিবর্তন করতে হবে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। আর আমরা জানি থার্ড পারসন পরিবর্তন হয় না। এক্সাম্পল স্বরূপ তুমি লক্ষ্য করো, আমরা যদি লিখি আই সেড টু মাই ফ্রেন্ড, আই সেড টু মাই ফ্রেন্ড, I said to my friend, she is doing the work. I said to my friend, she was doing the work. She was doing the work. আনসারটা যদি আমরা করতে যাই, I said to my friend, she was doing the work. আমি আমার বন্ধুকে বললাম সে কাজটি করতেছে। এখন যদি আমরা সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে আসি, তাহলে আমরা লিখব আই সেড টু মাই ফ্রেন্ড, আই সেড টু মাই ফ্রেন্ড, আই সেড টু মাই ফ্রেন্ড, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখে দিলাম দ্যাট। এখন বলা হয়েছিল কি থার্ড পারসন কখনো পরিবর্তন হবে না। আমরা জানি ফার্স্ট পারসনগুলো হচ্ছে আমাদের আই, উই, মি, আস, মাই এবং আওয়ার। আর সেকেন্ড পারসনে আমরা পেয়েছি ইউ এবং ইয়োর। এই কটা শব্দ ব্যতি রেখে বাকি যে শব্দগুলো আমরা পাবো সেগুলোই থার্ড পারসন। তাহলে শি এটা থার্ড পারসন, সুতরাং এক্ষেত্রে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের এখানে আছে আই সেড টু মাই ফ্রেন্ড শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, আর আমাদের উত্তরটা হচ্ছে শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আই সেড টু মাই ফ্রেন্ড দ্যাট শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনো পরিবর্তন লক্ষণীয় নয়, কেন? শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। I said to my friend she was doing the work. I said to my friend she was doing the work. I said to my friend that she was doing the work. এক্ষেত্রে কেন পরিবর্তন হয়নি তোমরা সেটা আমার কমেন্টসে জানিয়ে দেবে। আশা করি তোমরা এই তথ্যটা খুঁজে বের করবে এবং তোমরা একটা ভালো ফলাফল রেডি করবে। এখানে এই বাক্য, আমি যে বাক্যটি এখানে তোমাদেরকে তৈরি করেছি, আসলে তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই বাক্যটিতে আমি একটি ভুল তথ্য প্রদান করেছি অথবা ভুল তথ্য প্রদান করি নাই। যদি আমি এটাকে এইভাবে রেখে দেই তাহলে আমাদের এই বাক্যটি ভুল হবে। এখানে যদি আমরা ইজ লিখি তাহলে কিন্তু বাক্যটি
সঠিক হয়ে যাবে। যাক, তোমাদের কাছে আর প্রশ্নের বাক্যটি ছুড়ে দিলাম না। এখন যদি আমরা পরবর্তী কার্যক্রমটা চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে মোডাল অক্সিলিয়ারিগুলো আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয়। মোডাল অক্সিলিয়ারিগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটা বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। আর এই নিয়মগুলো একেবারেই অত্যন্ত সহজ। সেগুলো হচ্ছে যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ডাইরেক্ট নিরেশনে যদি মেয়ে থাকে তাহলে আমরা লিখে দেব মাইট, MIGHT, মাইট। ক্যান পরিবর্তন হয়ে হবে কোড, উইল পরিবর্তন হয়ে ওট, শ্যাল থাকলে সেক্ষেত্রে তুমি লিখবে শোট, মেয়ে থাকলে তুমি লিখবে মাইট, এবং যদি মাস্ট থাকে এক্ষেত্রে তোমাকে লিখতে হবে হ্যাড টু। আমি পুনরায় তোমাকে বিষয়টা আলোচনা করে দিচ্ছি। আজকে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন কীভাবে পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন অত্যন্ত সহজ, এ ব্যাপারে কোনো প্রকার সমস্যা নেই। তবে আমরা পরীক্ষার ট্রান্সক্রিপ্টে যেগুলো দেখি, স্ক্রিপ্টে আমরা দেখতে পারি যে আমাদের অধিকাংশ স্টুডেন্টরাই সেই পার্সন পরিবর্তনের জায়গাটি ভুল করে বারবার। আশা করি এই ক্লাসের পরে আর তোমরা ভুল করবে না এবং তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা বিষয়টা নিয়ে ভালো করে একটু আলোচনা করবে। এখানে যে অংশটা তোমাদেরকে আমি বলেছিলাম, I said to my friend, she is doing the work. I said to my friend that she was doing the work. যদি আমি সেখানে ওয়াজ বসিয়ে কাজটি করতাম তাহলে সেখানে কোনো অবস্থাতে ওয়াজ হবে না, কারণ আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রূপ ধারণ করে। যাক, তোমাদের দিকে আর প্রশ্ন ছুড়ে না দিয়ে আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে দেখবে এবং তোমরা এই ক্লাসটিকে উপভোগ করেছ এবং ভালো করবে বলে আমি আশাবাদী। আর মোডাল অক্সিলিয়ারিগুলোর পরিবর্তন ডাইরেক্ট স্পিচে মে হলে ইনডাইরেক্টে মাইট, ক্যান, কোড, উইল, ওট, শ্যাল, শোড, মে, মাইট। এই ক্ষেত্রে শুধুমাত্র মাস্ট পরিবর্তনে হ্যাড টুতে পরিবর্তন হবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী কোন ক্লাসটি তোমরা চাও পরবর্তী ক্লাসে কমেন্টসে আমাদেরকে জানিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।